আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে কথা বলবো দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়কে আমরা কয়েকটা টাইপে আমরা ভাগ করেছি। আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। তো তাহলে চলো। আচ্ছা, সো আমাদের প্রথম যে টাইপটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে টাইপ 1, ব্যাপন ও নিঃসরণের হার। আমাদের দ্বিতীয় অধ্যায়ের কিন্তু অনেকগুলা টাইপের কোশ্চেনের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট টাইপ হলো ব্যাপন এবং নিঃসরণ সংক্রান্ত যে প্রশ্ন আসে সেগুলো, এবং এইখান থেকে এমসিকিউ আসার চান্স খুবই বেশি। তো আমরা তাহলে এখন সেই প্রশ্নগুলোর সমাধান করব। খেয়াল করো, ফার্স্ট কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে। ফার্স্ট কোশ্চেনটা আমাদেরকে বলেছে কোন গ্যাসটির ব্যাপন সময় বেশি। দেখো এই যে এই সময় বেশি এই কথার মধ্যেই কিন্তু একটা হিন্টস তোমাকে দিয়ে দিচ্ছে। ব্যাপন সময় বেশি বলতে বোঝাতে চাচ্ছে যে কোনটা ব্যাপিত হতে বেশি সময় লাগবে। তো ব্যাপিত হতে যদি বেশি সময় লাগে ইট মিনস এটার ব্যাপন হার কম। কারণ ব্যাপন হার কম মানে কি, সে খুব দ্রুত ছড়াবে। আচ্ছা, ব্যাপন হার বেশি বলতে বোঝাচ্ছে সে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। ব্যাপন হার কম বলতে বোঝানো হয় সে খুব ধীরে ধীরে ছড়াবে। তো ধীরে ধীরে ছড়াবে মানে কি তার টাইমটা বেশি লাগবে, আর দ্রুত ছড়াবে মিনস তার টাইমটা কম লাগবে। তো এই যে কথাটা দেখো, কোন গ্যাসটির ব্যাপন সময় বেশি, এই কথাটা কিন্তু অন্য একটা ভাবে আসতে পারে। সেইটা কি, সেটা হচ্ছে ব্যাপন হার কম। ঠিক আছে, একই কথা কিন্তু দেখো সিমিলার টাইপ জিনিসপত্র কিন্তু কথার মধ্যেই তোমার অ্যান্সার বা কথার ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কোশ্চেনটা বলতেছে কোন গ্যাসটির ব্যাপন সময় বেশি, এখানেও অ্যান্সার যা হবে। আমাকে যদি কোশ্চেনটা বলতো যে কোন গ্যাসটির ব্যাপন হার কম, অ্যান্সারটা কিন্তু সেমই আসতো। আচ্ছা, এবারে আসো এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার হবে ঘ নাম্বারটা। এখন কেন ঘ নাম্বারটা? কারণ আমরা জানি যে বস্তুর আণবিক ভরের উপর ব্যাপন নির্ভর করে। যার আণবিক ভর যত বেশি হয় তার ব্যাপন হারটা কি তত কম হবে। তো এখানে যে চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি, নাইট্রোজেনের ভর হচ্ছে কত 28, সালফার ডাইঅক্সাইড 64, কার্বন ডাইঅক্সাইড 44, ক্লোরিন 71। তার মানে ক্লোরিনের ভরটা এখানে সব থেকে বেশি, বিধায় এখান থেকে সঠিক অ্যান্সার কি হবে, ক্লোরিন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন দেখো, নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি। সিমিলার টাইপের কোশ্চেন, সময় রিলেটেড কোশ্চেন ছিল এখানে। তাহলে কোনটার ব্যাপন সময় বেশি, তাহলে এখান থেকে দেখো ভর খুঁজো। দেখো এখানে থেকেও আমরা ক্লোরিনই পাচ্ছি, কারণ আগেরটাতেও ক্লোরিন ছিল, ভর বেশি 71। এখানেও ক্লোরিন পাচ্ছি, ভর 71। আচ্ছা, সো 1 এবং 2 এর অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, 3 নাম্বার প্রশ্নে বলেছে নিচের কোনটির ব্যাপন হার বেশি অথবা কোনটির ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটে। একই কথা দেখো, ব্যাপন হার বেশি অথবা ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটে মানে কি সে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এবার আসো আমাকে খুঁজতে হবে কার আণবিক ভরটা সব থেকে কম। তাহলে 3-এর সঠিক অ্যান্সারটা হবে অ্যামোনিয়া, কেননা অ্যামোনিয়ার ভর 17। দেখো বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর ভর কিন্তু বেশি। কার্বন ডাইঅক্সাইড 44, অক্সিজেন 32, নাইট্রোজেন 28। তাহলে অ্যামোনিয়ার ভরটা সব থেকে কম এখানে। এবং আমরা জানি যার ভর কম তার ব্যাপন হার বেশি, তার ব্যাপন একটু দ্রুত ঘটবে, তার ব্যাপন সময় কম। ঠিক আছে, সো এই কথাগুলো কিন্তু এক্সামে আমাদেরকে মনে রাখতে হবে। গেল আমাদের 3 নাম্বার প্রশ্ন। আমরা যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি। সো এখানে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল কি করতে হবে, ব্যাপন হার নির্ণয় করতে হবে এবং সেটা বেশি কার সেটা বের করতে হবে। আর এই বিক্রিয়াগুলো সলভ করে আমরা সেই গ্যাসগুলো মানে কোন কোন গ্যাস এখানে উৎপাদিত হতে পারে সেই গ্যাসগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ফার্স্ট বিক্রিয়াটা বলতেছে কপার প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। কপার যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় তার নাম হবে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, আচ্ছা এবারে কোশ্চেন, জিঙ্ক প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড, এখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হবে তার নাম হবে কি, তার নাম হবে হাইড্রোজেন। আচ্ছা, এবারে আসো ক্যালসিয়াম কার্বনেট এবং গাঢ় HCl, অর্থাৎ গ নাম্বার অপশন থেকে যেই গ্যাসটা পাবো সেই গ্যাসটা হবে কার্বন ডাইঅক্সাইড, কারণ এখানে কার্বনেট মূলক আছে। আর সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে যে গ্যাসটা উৎপন্ন করবে তার নাম হবে সালফার ট্রাইঅক্সাইড। তার মানে আমি 4টা বিক্রিয়া থেকে 4টা গ্যাস আমি আইডেন্টিফাই করলাম। 1 নাম্বার বিক্রিয়া থেকে পাচ্ছি সালফার ডাইঅক্সাইড, মানে ক নাম্বার অপশন থেকে পাচ্ছি সালফার ডাইঅক্সাইড। খ নাম্বার অপশন থেকে পাচ্ছি হাইড্রোজেন। গ নাম্বার অপশন থেকে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। ঘ নাম্বার অপশন থেকে পাচ্ছি সালফার ট্রাইঅক্সাইড। যেহেতু আমাকে ব্যাপন হার বেশি বলতেছে তার মানে আমাকে খুঁজতে হবে যে এই 4টা গ্যাসের মধ্যে আণবিক ভর কম কার। দেখো তো 4টা গ্যাসের মধ্যে আণবিক ভর কম কার, হাইড্রোজেনের। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে, খ নাম্বারটা হবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এখানে। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলতেছে যে কোন গ্যাসটির ব্যাপন আগে ঘটবে। ব্যাপন আগে ঘটা মানে কি বলতো, মানে ব্যাপন হারটা বেশি। এটাও কিন্তু অন্যতম একটা মানে সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে আমরা কোশ্চেনটা মানে করতে পারি আর কি। সো এখানে বলতেছে কোন গ্যাসটির ব্যাপন আগে ঘটবে মানে কোন গ্যাসটির ব্যাপন হার বেশি। সো ভর কম কার,
আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর কত 16 16 32 আর 14 33 34 35 36 আর 46, এটার ভর হবে 46। কার্বন ডাইঅক্সাইড কত 44, তাই না? আর সালফার ডাইঅক্সাইড কত 64, আর এই মিথেনের ভর হচ্ছে 16। তাহলে ভর এই চারটার মধ্যে সবথেকে কম কার? মিথেনের। তার মানে সঠিক অ্যান্সার কত হবে? ঘ নাম্বারটা, মিথেনই হবে। ওর ভর যেহেতু কম, তাহলে ওর ব্যাপনটা খুব দ্রুত ঘটবে, এবং দ্রুত ঘটবে মানে কি ঘটবে? বাকিদের তুলনায় আগে ঘটবে। আচ্ছা, গেল এটা। পরবর্তী কোশ্চেন, নিচের কোন যৌগটির ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি হবে? দেখো কোশ্চেনটা জাস্ট তোমরা ফোকাস করবা যে কথার মার প্যাচ আছে কিনা। এখানে ডিরেক্টলি বলতেছে যে কোন গ্যাসটার ব্যাপনের হার বেশি। তো এখন ভর চিন্তা করো, অ্যামোনিয়ার ভর কত হয়? 17 হয়। তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ভর আমরা একটু আগে বের করেছি 46 হয়। সালফার ডাইঅক্সাইড 64 হয়। আর এই যে এখানে যে গ্যাসটি রয়েছে N2S, এখান থেকে কত হবে? যাই হোক, তো এখানে সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। কেননা এটা তো আর অ্যামোনিয়ার থেকে তো এটা ভর কম হওয়ার কোনো চান্স নাই, দুইটা নাইট্রোজেন অলরেডি আছে। সো আমরা এখান থেকে সঠিক অ্যান্সার দেখাতে পারি ক নাম্বারটা, অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হারটা এই বাকি যে গ্যাসগুলো রয়েছে এই বাকি গ্যাসগুলোর চাইতে কি হবে বলো তো? কম হবে। বাকি গ্যাসগুলোর চাইতে কি হবে? কম হবে। ওকে, সো গেল এটা। এবারে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন যে কোনটির ব্যাপনের হার কম, মানে আমাকে কোশ্চেনে বলেই দিয়েছে যে এইগুলোর মধ্যে কোনটার ব্যাপনের হার কম হবে। সো ভরগুলো বের করো। এটা কত? 12 আর 4 16। এটা কত? 14 আর 3 17। এটা কত? 35.5 প্লাস 1 36.5। আর হাইড্রোজেন সালফাইড কত? সালফারের 32 আর দুইটা হাইড্রোজেন 2 34। তার মানে সবগুলোর ভর আমি বের করলাম। এখন প্রশ্ন যেহেতু বলেছে কম কার, দেখো তো তাহলে সব থেকে ভর বেশি কার? সব থেকে ভর বেশি হচ্ছে HCl এর 36.5। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন দুটির ব্যাপন হার সমান? ব্যাপন হার সমান বলতে এখানে বোঝানো হয় যে জাস্ট আণবিক ভর সমান। এক কথা যদি আমরা বলি কোন দুইটার আণবিক ভর সমান। এখন আসলে এখান থেকে আমাদেরকে চেক করতে হবে যে কোন দুইটার আণবিক ভর সমান পাওয়া যাচ্ছে। ওকে, আমরা একটু দেখি চেক করে। একটা হচ্ছে যে 14 আর 16, এটা কিন্তু হচ্ছে না, কারণ অ্যামোনিয়ার হচ্ছে 17, সরি 14 না, অ্যামোনিয়ার 17 আর এই মিথেনের 16, এটা আমরা সমান পাবো না। এবার সাথে এইখানে দেখো তো 12 দুগুণে 24 আর 4 কত হয়? 28, তাই না? দুইটা কার্বন হচ্ছে 12 দুগুণে 24 আর 4 কত হয়? 28 হয়। আর কার্বন মনোক্সাইডে দেখো তো 16 আর কার্বনের ভর কত? 12, 28 হয়ে যাচ্ছে। তো তাইলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারকে পেয়ে গিয়েছি। আচ্ছা, বাকিগুলো চেক করে দেখবা যে এগুলো মিলবে না। হ্যাঁ, তো লাস্ট ওয়ানটা দেখো, নাইট্রোজেন 14 দুগুণে 28 আর 16 আর 14 কত হয়? 30। তো তাইলে আমাদের সবগুলো অপশন চেক করে আমরা এটাই বলতে পারি যে আমাদের এখানকার অ্যান্সার হবে কত? খ নাম্বারটা। এখানে C2H4 কিসের সংকেত? ইথিনের সংকেত। ইথিনের আণবিক ভর কত? 28। আবার কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত হতে পারে? 28। তাহলে যেহেতু দুইটাই 28, মানে দুইটার ভর সমান, তার মানে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে এদের ব্যাপন হার কি হবে? সমান হবে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সিমিলার টাইপের কোশ্চেন। কি বলতেছে? কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? তো আমরা ফার্স্টে এখান থেকে আণবিক ভর বের করে দেন আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। তো ফার্স্টে আসে আমরা অপশনগুলো একটু চেক করি এবং ভরটা জানার চেষ্টা করি। কার্বন মনোক্সাইড, একটা কার্বন একটা অক্সিজেন, তাহলে কত হবে? অক্সিজেন হচ্ছে 16, কার্বন হচ্ছে 12, তাহলে কত হয়? 28। ঠিক আছে, এবং এর সাথে কি আছে? এর সাথে আছে নাইট্রোজেন এবং অক্সিজেন, তাহলে 16 আর 14 কত হচ্ছে? 30 হয়ে যাচ্ছে। তার মানে আমরা আমাদের প্রথম অপশনটি নিতে পারছি না, যাচ্ছি আমাদের সেকেন্ড অপশনে। খেয়াল করো কি বলতেছে এখানে, কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটার ভর হচ্ছে 44। আবার নাইট্রাস অক্সাইডের ভর কত? 14 দুগুণি 28, 28 আর 16 29 30 31 32 33 34 44। তার মানে দেখো এই যে আমাদের খ নাম্বার যে অপশনটা, খ নাম্বার অপশনটা হবে সঠিক অ্যান্সার। তুমি দুইটা গ্যাসেরই আণবিক ভর বের করো, কার্বন ডাইঅক্সাইডের ভরও 44, নাইট্রাস অক্সাইডের ভরও 44। সো যেহেতু দুইটাই 44, তার মানে কি আমাদের এখান থেকে ব্যাপন হার কি হবে? সমান হবে। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্নে কি বলেছে যে হিলিয়াম হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এর ব্যাপন হারের অধক্রম কোনটি? অর্থাৎ আমরা এই যে গ্যাসগুলো এখানে পাচ্ছি, এই গ্যাসগুলোকে আণবিক ভর বের করবো ফার্স্টে এর, দেন আমরা সেই আণবিক ভর অনুযায়ী ছোট থেকে বড় সাজাবো। তো ফার্স্টে আসো, হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর আমরা সবাই জানি, হিলিয়ামের ভর 4। হাইড্রোজেন ভর কত? 2। অক্সিজেনের ভর কত? 32, 16 × 2 32। নাইট্রোজেনের ভর কত? 14 × 2 28। তো এখন যদি আমরা সাজাই, দেখো তাহলে সব থেকে মানে কম ভর কার? হাইড্রোজেনের। তাহলে দেখো তো হাইড্রোজেন কোন কোন অপশনে সবার আগে আসছে?
অনলি গ নাম্বার অপশন, যেখানে হাইড্রোজেনটা সবার আগে আসছে। এখন কেন হাইড্রোজেন এখানে আগে আসবে? কারণ হাইড্রোজেনের ভরটা এই যে 4টা গ্যাসীয় পদার্থ রয়েছে এর মধ্যে সব থেকে কম। এরপরে কি আসবে বলো তো সিরিয়ালে? এরপরে আসবে হিলিয়াম, তারপরে কি আসবে? তারপরে আসবে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের ভর হিলিয়াম থেকে বেশি। এবং সব থেকে বেশি আসবে কে? সব থেকে বেশি আসবে অক্সিজেন, কারণ অক্সিজেনের ভর সব থেকে এখানে বেশি আর কি, যে 4টা গ্যাসীয় বা যে 4টা গ্যাসের নাম উল্লেখ করা হয়েছে। সো হাইড্রোজেন, দেন হিলিয়াম, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন। তো আমরা 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা পাচ্ছি কত? 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা পাচ্ছি আমরা গ নাম্বার। ওকে, তো এবারে যাচ্ছি আমরা এর পরবর্তী কোশ্চেন। দেখো, ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আচ্ছা, ক্রম সঠিক বলতে বোঝাচ্ছে এখানে হয়তো বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে দেওয়া আছে, কোনটা আসলে লজিক্যাল বা কোনটা আসলে সত্যি হবে এখানে, এইটাই জাস্ট আমাকে বের করতে হবে। সো দেখো, এখানে বলতেছে মিথেন থেকে কার্বন ডাইঅক্সাইড বড়, সত্য। বাট কার্বন ডাইঅক্সাইড থেকে তো অ্যামোনিয়া বড় না, তার মানে 1 নম্বর অপশনটা আমরা নিতে পারছি না। 2 নম্বরে যাই, মিথেন থেকে 2 নম্বরটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন সালফাইড বড়। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড থেকে কার্বন ডাইঅক্সাইড বড়, তাহলে এটা হতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে কত? এখানে সঠিক অ্যান্সারটাও খ নাম্বার, এখানে সঠিক অ্যান্সারটাও খ নাম্বার। আচ্ছা, বাকি অপশনগুলোকে একটু চেক করে দিই তোমাকে। দেখো, অ্যামোনিয়া 17, মিথেন 16। 17 থেকে তো 16 মানে আগে যেতে পারে না, তাই না? আবার 16 থেকে বাকিটা হচ্ছে 44, তো এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করে নাই। 4 নাম্বারে দেখো, মিথেন হচ্ছে 16, সালফার ডাইঅক্সাইড হচ্ছে কত? 64, কার্বন ডাইঅক্সাইড 44, সো এটাও কিন্তু সিকোয়েন্স মেনটেন করে নাই। শুধুমাত্র খ নাম্বার অপশন, যেখানে অ্যামোনিয়া 17 থেকে হাইড্রোজেন সালফাইড কত? হাইড্রোজেন সালফাইড হবে 34, বেশি। আবার হাইড্রোজেন সালফাইড থেকে কার্বন ডাইঅক্সাইড 44, আরও বেশি। সো এখানে আসলে প্রপার সিকোয়েন্সটা মেনটেন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ব্যাপন হার নির্ভর করে, মানে ব্যাপনটা বা ব্যাপন যে ছড়িয়ে পড়ে, কোনো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে, এটা আসলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 নাম্বার বলতেছে মাধ্যমের প্রকৃতির উপর। ইয়েস, মাধ্যমের প্রকৃতির উপর আমরা জানি যে গ্যাসীয় মাধ্যম বা বায়বীয় মাধ্যম হচ্ছে সব থেকে সব থেকে বেশি ব্যাপন হার। তারপরে কোন মাধ্যম? তারপরে তরল মাধ্যম। তারপরে কোন মাধ্যম? তারপরে হলো কঠিন পদার্থের জন্য যেটা হয় সেটা। আচ্ছা, পদার্থের আণবিক ভরের উপর, এটা নিয়ে আমরা কথা বলেছি যে কোনো বস্তুর আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে, আণবিক ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। তাপমাত্রার উপর, ইয়েস, তাপমাত্রা যখন বাড়াবো তখন বস্তুর ব্যাপন হার কি হবে? বেড়ে যাবে। আবার তাপমাত্রা যদি কমায় তাহলে বস্তুর ব্যাপন হার কি হবে? কমে যাবে। সো তাহলে 12 নম্বর প্রশ্নের 3টা অপশনই সঠিক। তার মানে এখানে যদি বহুপদী সমানুপাতিক সূচক হয় তাহলে এটা সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। 3টা অপশন যেহেতু আমরা সঠিক পেয়েছি, এটা যদি বহুপদী সমানুপাতিক সূচক হয়, ইয়েস আমরা পেয়েছি। দেখো এই যে দেখো, তাহলে 12 এর সঠিক অ্যান্সারটা পাচ্ছি আমরা ঘ নাম্বার। ঘ নাম্বার 3টাই সঠিক। এবারে নেক্সট কোশ্চেন, যে পারফিউম স্প্রে করার সময় কোনটি আগে ঘটে? অর্থাৎ আমরা যখন পারফিউম ব্যবহার করি, কোন একটা সুগন্ধিযুক্ত কিছু ব্যবহার করি, তখন কি ব্যাপনটা আগে ঘটবে, নাকি নিঃসরণটা আগে ঘটবে, নাকি ঊর্ধ্বপাতন আগে ঘটবে, নাকি গলন আগে ঘটবে? সো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে নিঃসরণ। কেন? কারণ পারফিউমের শিশি থেকে তো আগে ফার্স্টে পারফিউম বের হতে হবে। তো আমরা নিঃসরণের সংখ্যা এইটাই তো জানি, যে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থান থেকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। তো এখানে আমরা সেই নিঃসরণটা কি করব? আগে পাবো আর কি। ব্যাপন এবং নিঃসরণের মধ্যে আমরা এখানে নিঃসরণটাই আগে পাবো। আচ্ছা, আমাদের এই টপিকের সর্বশেষ কোশ্চেন, নিচের কোন গ্যাসটির নিঃসরণ হার বেশি? আচ্ছা, এখন দেখো, নিঃসরণ আর ব্যাপন কিন্তু একই জিনিস, উভয়ই ভরের উপর নির্ভর করতেছে। সো এক্ষেত্রে তোমাকে পরীক্ষার প্রশ্ন যদি ব্যাপনের হার জানতে চাওয়া হোক বা নিঃসরণের হার জানতে চাওয়া হোক, প্রসিডিওর একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমরা আণবিক ভর বের করব, আণবিক ভর যার বেশি তার ব্যাপন হারও কম, নিঃসরণের হারও কম। আবার আণবিক ভর যার কম তার ব্যাপন হারও বেশি, নিঃসরণের হারও বেশি। তো আমরা দেখি এখানে কার আণবিক ভর কত হতে পারে। ওকে, তো দেখো, যেহেতু বেশি বলছে, নিঃসরণের হার বেশি, তাহলে আমরা একটু ভরটা বের করি। Cl2 হবে 71, O2 হবে কত? 32, তারপরে NO2 32 আর 14, C40 46, আর কার্বন মনোক্সাইড কত? 16 আর 12 28। তাহলে দেখো, আমরা সমস্ত গ্যাসীয় পদার্থের আণবিক ভরটা বের করলাম। এখন যেহেতু নিঃসরণের হার বেশি, তাহলে এখানে ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। অর্থাৎ যেই বস্তুর আণবিক ভর কম সেই বস্তুর নিঃসরণের হারও বেশি, ইভেন ব্যাপনের হারও বেশি। সো যেহেতু কার্বন মনোক্সাইডের আণবিক ভরটা এখানে সব থেকে কম 28, তার মানে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কত হবে? 28। তো আমি আশা করতেছি তোমরা ব্যাপন এবং নিঃসরণ সংক্রান্ত যে এমসিকিউগুলো রয়েছে এই পর্বের মধ্যে, সেগুলো তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। এক্সামে আমি যেভাবে ভর বের করে টেকনিক্স ব্যবহার করে যেরকমভাবে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, তোমরাও ঠিক এক্সামে সেইভাবে অ্যান্সারগুলো যদি করতে পারো, তোমাদের আশা করতেছি সৃজনশীল বলো বা এমসিকিউ বলো, অ্যান্সারগুলো সঠিক হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে।